আজকে বেশি লোক নেই, আজকে আমরা 5 জন আছি, আর 5 জনের ওয়েস্ট বেঙ্গল গ্রুপের টপ স্কেটার বলতে পারো। যেই দুজন আমাদের টপ স্কেটার তারা আজকে আসেনি। তো ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকের উদ্দেশ্য আমাদের রাখা হয়েছে রানাঘাট যাব। আর তার সঙ্গে সঙ্গে আমার একটা ফলোয়ার ফেসবুকে, তো তার সাথে একটু মানে সে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে খারাপ রাস্তায় কিংবা বিননগর রেলগেট আগে একটা রাস্তা আছে, ওই রোডটা অতটা পরিমাণে ভালো না, সেই রোডটাই চালানোর চ্যালেঞ্জ দিয়েছে। তো সেটাই চালানো হবে। তো আর একটু চলো কিছু স্টান্ট হয়ে যাক হালকা পাতলা। আর ব্যাকেটা তো হবে, ভয় কিন্তু সবটাই লাগছে, তো সেটা কোনো ব্যাপার না। তো সব আর একটা বড় জিনিস বন্ধুরা, যেই পাশে যেই আরেকজন ছিল সাদা গেঞ্জি পরে, যে মানে আমাকে ব্যাকে ঘোরার জন্য ইন্সপায়ার করছিল, আজকে সে নেই। তো সেই ক্ষেত্রে আমার একটু ভয় ভয় করছে, কিন্তু ভয় কাটানোর জন্য 2-3 বার যদি আমি একবার করে নিই এটা, তো সেক্ষেত্রে আর আমার অতটা পরিমাণে অসুবিধা হবে না। তো যত সময় না নিজের থেকে একটা 2-3টে ট্রাই করা হচ্ছে, তত সময় একটু অসুবিধা হতেই থাকবে। তো চলো, বাকিরা পেছনে পড়ে গেছে। আর ফাইনালি আমার ভিডিও করার নতুন মানুষকে, রাহুল দেখ ভাই, আস্তে আস্তে জিনিসটাকে সরিয়ে নিয়েছি, নতুন ব্যক্তিকে দেখাচ্ছি। তো এই যে ভিডিও করার নতুন ব্যক্তি, একটু টানা হোক, আমি এদিকে একটু ভিডিও নিয়ে নিই। তো আজকে অনেকটাই দূরে যাবো, আর নিয়ে এসছি 500, তো সেক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না, সব ম্যানেজ হয়ে যাবে। আর একটা তোমাদের একটা ফিলিংস মানে আমার ইমোশন শেয়ার করছি, যেটা বলতে পারো আজ থেকে প্রায় 1 বছরের বেশি আগে, যখন প্রত্যেক রবিবারে আমার নতুন চ্যানেল ছিল, সবকিছু নতুন ছিল, তো তখন আমরা স্কেটে যেতাম। ঠিক আছে, আমি, গুরু, মানে টেডি আমাদের তাহিরপুর স্কেটার যে সে, বাতকুল্লা স্কেটার যে সে, আর 2-1 জন যেতাম একটা টোটো নিয়ে প্রতি রবিবার রানাঘাটের দিকে আমরা যেতাম। তো সেই দিনগুলোর মোমেন্টকে আমি এখন খুবই মিস করি, খারাপও লাগে সেই জন্য। তো ঠিক আছে, যাওয়া যাক। তো গুরু আর মদন যদি এই ভিডিওটা দেখে রাখিস ভাই, এখনো তোদের সেই দিনগুলোকে মিস করি। ওই 2জনাই আমাকে স্কেট করা শিখিয়েছে। চলে এসেছি প্রায় বিননগরের কাছাকাছি, আর সবাই আমরা আছি সামনে স্কেট। তো একটু অসুবিধা হচ্ছিল, আমার পায়ে শিরা টান ধরছিল, অনেকদিন স্কেট করা হয় না বাড়ির রাস্তাটায়, কারণ ওই একটাই কারণ, পরীক্ষা চলে এসছে, তো সেই কারণে করা হয় না। তো সেটাই অসুবিধার কারণ হয়ে গেছে, যেই কারণটাই এতটা অসুবিধা হচ্ছে, না তো সচরাচর আমার অতটা অসুবিধা হয় না। তো দেখতে পাচ্ছ পাটা যখন ফেলছি পাটাও সাইডে পড়ে যাচ্ছে, অনেকগুলোই অসুবিধা একসাথে হচ্ছে। তো যারা রেগুলার স্কেট করো তাদেরকে বলবো যে 5-10 মিনিটের জন্য হলেও স্কেটটা পরবা। যেই সমস্যাটা আমার হচ্ছে, এখন রানাঘাটে আমাদের যেতেই হবে, রানাঘাট অবধি, কারণ ওখান থেকে আমরা ট্রেন ধরে তারপর আবার ব্যাক করবো। আর যেই বোনের চ্যালেঞ্জটা আছে ওটাও কমপ্লিট করতে হবে। অসুবিধা হচ্ছে শরীরে একটু ইমিউনিটি কম কম লাগছে, যেই কারণে পেছন দিকে টানছে, স্কেটটা আমি ঠিকঠাক করতে পারছি না, এইসব কিছু কারণে। আর বাদ বাকি ছেলেপিলে তো সবাই আছে, সবাইকে একটু কাছে আসার কথা বলবো। ফ্যালকনে তো পেছনে কেন আজকে? আর সামনে একটা ক্লোজ আপ বাম্পার আছে, তো বাম্পারটা একটু চেষ্টা করবো, কারণ গাড়ির ভিড়টা অনেকটা পরিমাণে আছে, আশা করা যায় হবে না। আরে তো বন্ধুরা, 2টো বাম্পার ছিল, তো 2টো বাম্পারেই আমি তেমন কিছু একটা করে উঠতে পারিনি। একটা কথা, যে আমার একটা ফলোয়ার ছিল, ফিমেল ফলোয়ার, তো সে আমাকে কমেন্ট করেছিল যে এই পাশে দেখো, এটা হলো বিননগর গেট, আর এই পাশে আমাদের তাহিরপুরের রাস্তা চলে গেল, আর তার মাঝখানে যে এই রাস্তাটা ধরে নাকি নামতে হবে। তো তার আগে তো ছেলেপিলে নেমেই গেছে, তো আমি একটু ইউনিক ট্রাই করবো যে ব্যাকে নামার। তো ঠিক আছে, তো সেটা এবার ট্রাই করা যাক। সরে যা, সরে যা। এটা কিন্তু অতটা খারাপ রাস্তা না, এটা তো জাস্ট ইজি রাস্তা। যে কেন চুজ করলো আমার যে ফলোয়ারটা চুজ করেছে, তো আরেকটু যাবো সামনে, কারণ আমাদের আবার মেন উদ্দেশ্য আমাদের রানাঘাট। তো এটাই কমেন্ট এসেছিল, তো সেই ক্ষেত্রে যাওয়া হচ্ছে, ওই সামনেরটাই যাবো। একটু এখানে একটু ডিপ, সরে যা, সরে যা। ওরকম লাভ হয় না বাচ্চা, ব্যাক করতে করতে উপরে উঠবে। তো দেখা যাক ইকবাল কি পারবে। ব্যাকটা একটু স্পিডে কর, স্পিডে টান, ব্যাকটা একটু স্পিডে টানলে পরে উপরে আরামসে উঠে যাবি। হবে হবে হবে, প্রেশার দে, প্রেশার ছাড়লে, প্রেশার এমনি মনে হচ্ছে তোর পায়ে ছেড়ে গেছে, দে প্রেশার দে, হয়ে যাবে, রাস্তা ভালো আছে ভাই, ইজি ইজি ইজি। হবে 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 হবে। ইকবাল কর কর কর, টুকটুকে আসে, ঠিক আছে, তুই উঠে যাবি, উঠে যাবি, মার না। এন্ড অফ দ্য পয়েন্টে এসে এখানে এসে থেমে গেল, তো ঠিক আছে, কারণ এখানটায় অনেকটাই উঁচু, তো সেই ক্ষেত্রে থেমে গেল। আর জাস্ট
ভিড়টা দেখতে এখানে কি পরিমাণে ভিড় হয়ে গেছিল। আর ছেলেপেলে সবাই যথেষ্টই ভালো চালাচ্ছে। আমার গায়ে স্কেট টানছে, কোন জায়গাটা টানছে সেটা এখনো বুঝতে পারলাম না, কিন্তু একটা জায়গা খুব টানছে ভিতরের দিকে। আজকে হয়তো হাট, হ্যাঁ শুক্রবার এখানে হাট থাকে, বিননগরের হাট থাকে, তো সেই ক্ষেত্রে আজকের এখানকার তুলনামূলক ভিড়টা অনেকটাই বেশি। আরে কি করছে কুকুরটা, দেখতে পাচ্ছ কি পরিমাণ এখানে ফুল গাছ অনেকগুলোই পাওয়া যায়। রানাঘাট আস্তলা চলে এসেছি, পুরো স্কেটার গ্যাং টোটাল আমাদের আসতে জোর হলে ধরো 30 থেকে 35 মিনিট লেগেছে, তার বেশি হবে না। 16 কিলোমিটার ছিল। আর একটা জিনিস যেটা অলরেডি আমি স্টপ ওয়াচ দিয়ে একদম লাইভ রেকর্ড করে নিয়ে এসেছি, সেটা হলো অঞ্জনগড় গাংনি গেট থেকে আমাদের তাহিরপুর গেট অব্দি আসতে লেগেছে 5 মিনিট। তাহলে সেখানে তোমরা স্পিডটা ভাবতেই পারছো। আর যদি আমি সেই ক্ষেত্রে 9 নিয়ে আসতাম, তো সেক্ষেত্রে এইবার তোমরা হয়তো অতটা না জানলে আমার গ্রুপের ছেলেপেলে জানে আমি কত তাড়াতাড়ি ইয়েতে ঢুকতে পারতাম, তাহিরপুর গেটে। আর তার থেকেও বড় কথা, আমার পায়ে আজকে এতটা পরিমাণে ব্যথা করছিল, এদের সবার লাস্টে আমি ছিলাম, যেটা সাধারণত ভিডিও ছাড়া পসিবল হয় না। তো ঠিক আছে, আর সবাই আছে, যাওয়া যাক। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখতে পাচ্ছ পাহাড়ে উঠছি গাইস। যখন আমরা পাহাড়ে উঠি আমাদের এরকমই অবস্থা হয়, হাঁপিয়ে যাব, কিন্তু আমার টার্গেট থাকবে। আমি এখন উঠতে উঠবো। কম্পিটিশন লেগে গেছে, কম্পিটিশন শুরু হয়ে গেছে, কোনো কথা হবে না পারমিশন ছাড়া এই জায়গাটায় ওঠা। আরে ভাই, ভিডিওর ক্ষেত্রে আমি সব জায়গায় ফেসে যাই, না হলে গাইস আমি ফার্স্টে উঠলাম, রিপন সালা অত আগে গেল কি করে? হ্যাঁ, তো আমাদের উইনার হয়েছে রিপন। আরে ये तो साला বন্ধু সব ফ্যালকনের এলাকা বলে কি যা খুশি তাই উড়ে না। দেখতেই পাচ্ছ আমরা এদিকে ফ্যালকোর বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আগের দিনের মিমটা হয়তো ভুলে গেছে, ঠিক আছে আবার মনে করিয়ে দেবো।
এদিকে দেখা তুই। তো বন্ধুরা এই দেখো দাড়ি কেটে কি অবস্থা করেছে ইকবাল ইকবাল ইকবাল। আর এই যে ফ্যালকোর বাড়ি এটা। তোমরা কোনদিন খেয়েছো বন্ধু এটা? বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার ফ্যালকনের বাড়ি কমপ্লিট করে আমরা রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাতকুলায় যেতে হবে, এদের সবার ব্যাগই আমাদের বাড়ি রাখা আছে, তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। আর এই ভিড়ের মধ্যে ফ্যালকনের বাড়ি রানাঘাট বলে আমাকে প্রথমেই বলে দিল আমাকে কিচ্ছু বলবি না, ও যা খুশি ওর এলাকা। আর সত্যি বলতে সত্যি ওর এলাকায়, কারণ ওর দেখলাম পুলিশ কিংবা যাই বলো অনেক পরিচিত আছে আর হাত আছে। তো গাইস ফ্যালকনের গুতো আছে, কিছু বলা যাবে না ফ্যালকনকে, মেনলি রানাঘাটে তো কিছুই বলা যাবে না, যা লাফাতে দেখতে পাচ্ছি এখন আমরা রানাঘাট স্টেশনে এসে পৌঁছে গেছি। ফ্যালকনের বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ওই সময় কি বলতো রাস্তাটা খুবই খারাপ ছিল, আর এই পাশের রাস্তাটাই ভিড় ছিল, সেই কারণে ক্লিপ নিয়েছি, কিন্তু ভয়েস কিছুই দিইনি, যেটা পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে দেবো। তো আজকের ভিডিও বন্ধুরা এই অবধি শেষ করছি। তো কেমন লাগলো ভিডিও একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া, আর সাথে সবাই তো আছেই। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই ফ্যালকনের বাড়ি কিংবা অন্য কোথাও, চিন্তা নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়।